মজলিস মনোনীত 10 দলীয় জোটের অন্যতম শরীক হযরত মাওলানা অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরীর নির্বাচনী জনসভার আজকে উপস্থিত সংগ্রামী সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন শাখার দায়িত্বশীল বৃন্দ ও সুনামগঞ্জ 3 আসনের সম্মানিত ভোটার বৃন্দ, আপনাদের সকলকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা 1971 সালে পরবর্তী বাংলাদেশে আমরা বিভিন্ন আশা এবং প্রত্যাশা দেখেছি। বিভিন্ন দল আমাকে বিভিন্ন আশা দিয়েছে, আমাদেরকে কোনো সময় কেউ আমাদেরকে সোনার বাংলা করার প্রত্যাশা দিয়েছে, কেউ আমাদেরকে সবুজ বাংলাদেশ দেখার প্রত্যাশা দিয়েছে, কেউ আবার সোনার বাংলাদেশ দেখার প্রত্যাশা দিয়েছে, আবার কেউ ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ করার প্রত্যাশা দিয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণ আর স্মার্ট বাংলাদেশ চায় না, আগামী দিনে জনগণ আর ডিজিটাল বাংলাদেশ চায় না। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। জনগণ যদি আমাদেরকে আগামী দিনে সুযোগ দেয়, ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, মানবতার পক্ষে যে গণবিপ্লব শুরু হয়েছে, সেই বিপ্লব আগামী 12 ফেব্রুয়ারি কোন দল কোন নেতা সেই বিপ্লব এবং সেই গণজাগরণকে রুখে দিতে পারবে না। প্রিয় উপস্থিতি, আমরা আগামী নির্বাচনের পাশাপাশি জুলাই আন্দোলনের যে সংস্কার আন্দোলনের আমাদের একটি বুথ হয়েছে, সেই বুথে আমরা গণভোট হয়েছে, সেই গণভোটে হাতে যুক্ত করতে হবে। আমরা যদি গণভোটে হাতে যুক্ত করি, ইনশাআল্লাহ আগামী দিনে আর বাংলাদেশে নতুন ফেসলাত তৈরি হবে না, আগামী দিনে কোনো প্রভাব তৈরি হবে না, কোনো সন্ত্রাস মাদকের বাড়ি বাংলাদেশে আর মসজিদে বুঝতে পারবে না। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে সংকীর্ণ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার অফিস সম্পাদক মাওলানা শামীম আহমদ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যানা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সম্মানিত জগন্নাথপুরবাসী, আজকে নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা জননেতা মাওলানা আমিনুল ইসলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবে বাংলার আমিরের আহ্বায়ক গণমানুষের সংগঠন খেলাফত মজলিস আমির মজলিস আল্লামা মামুনুল হক সাহেব উপস্থিত হবেন। উনার কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য দিবেন। আমি যদি একটি কথা বলে আমার বক্তব্য সমাপ্ত করব। আপনারা দেখেছেন 2001 সালে চাকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব ঐক্য জোট গঠন করে তিনি উলামা সমাজকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। উনার সে সুযোগ্য সন্তান চাকুল হাদিস ইবনে চাকুল হাদিস আল্লামা মামুনুল হকের প্রচেষ্টায় 10 দলীয় জোট ঐক্য জোট গঠন হয়েছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে উনার নেতৃত্বে আমরা যে 29টি আসন পেয়েছি, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে উনার রিস্কা মার্কা বিজয় হয়ে আলিম সমাজ সংসদে প্রতিনিধিত্ব করবেন। প্রিয় ভাইরা আমার, আমি বক্তব্য দিতে চাই না, আপনারা আমিরের মসজিদের কাছ থেকে বক্তব্য শুনবেন। আপনারা শুধু একটি রায় দিবেন। আগামী নির্বাচনে দখলবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জমি দখলের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়িয়ে আগামী নির্বাচনে এই সুনামগঞ্জ 3 আসনে একভোটের জনতা মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে রিস্কা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। দেখা হবে রাত পথে, কথা হবে মিছিলে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল কারীম। সংগ্রামী উপস্থিতি, আমরা যারা বক্তব্য রাখবো
সবাই সময়ের দিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস কলকলি ইউনিয়নের সম্মানিত সভাপতি হাফিজ মৌলানা মাহফুজুল আলম সামরান। হাফিজ মৌলানা মাহফুজুল আলম সামরান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. সম্মানিত জগন্নাথপুরবাসী, আমরা অবশ্যই অবগত আছি বাংলাদেশের ইসলামী দলগুলো এবং দেশপ্রেমিক দলগুলো মিলে 10 দলীয় নির্বাচনী ঐক্যজোট হয়েছে। আর আমাদের এই সুনামগঞ্জ 3 তথা জগন্নাথপুর শান্তিগঞ্জ এই আসনে 10 দলের সমর্থিত এবং বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর নির্বাচনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত, 10 দলীয় জোটের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত জগন্নাথপুরবাসী, আমরা জানি এই বাংলাদেশের যে বা যারা স্বাধীনতার পর থেকে সরকার গঠন করে আসছেন, আমরা সাধারণ জনগণ কোনো সুশৃঙ্খল সরকার পরিচালনা পদ্ধতি আমরা এখনো পর্যন্ত দেখতে পারিনি। আমরা চাচ্ছি, এদেশের জনগণ চাচ্ছে এবারের নির্বাচনে দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, ছাদাবাজি মুক্ত একটি সুন্দর সুশৃঙ্খল সরকার গঠন করতে। এতে আপনারা অবশ্যই 10 দলীয় প্রার্থীকে বিজয়ী করে রিস্কা মার্কায় ভোট দিয়ে এই সুন্দর সুশৃঙ্খল দেশ এবং রাষ্ট্র গঠনে সহযোগিতা করবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বিসমিল্লাহি মিনাল্লাহি ওয়া ফাতহুল কারীম। সম্মানিত উপস্থিতি, আজকের জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলার সিংহ পুরুষ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। তাই আমরা আমাদের দায়িত্বশীল এবং রিস্কা মার্কার সমর্থকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সবাই মঞ্চে এসে উপস্থিত হয়। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস মিরপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মৌলানা কাউসার আহমদ চৌধুরী। মৌলানা কাউসার আহমদ চৌধুরী। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত 10 দলীয় জোটের সমর্থনে, রিস্কা মার্কার সমর্থনে আজকের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মীবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় জানেন আমরা বিগত 17 বছর নির্যাতন নিপীড়িত হয়েছি। এবার সুযোগ এসেছে 12 ফেব্রুয়ারি ভোট
সাংবাদিকার মাধ্যমে বেলাটের ব্যাপারের মাধ্যমে তাদের সমুচিত জবাব দিতে। সেই জবাব দিতে আপনারা প্রস্তুত আছেন তো? বাংলার সিংহপুরুষ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা মাহমুদুল হক হাফিজাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে উপস্থিত হবেন। তার আগে আমি সম্পৃক্ত দু একটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই। আমরা বারবার নির্যাতিত, নিপীড়িত হয়েছি। জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। এই জুলাই যোদ্ধার যারা শহীদ হয়েছেন, প্রথমেই আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমি বলতে চাই, যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদেরও রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সময় এসেছে সমস্ত ইসলাম প্রিয় ভাইয়েরা এবং সমস্ত নেতা কর্মীরা দল মত নির্বিশেষে হিংসা বিদ্বেষ বলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রিক্সা মার্কাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, আমাদের কোনো মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে জোরে বলো না। আমার পাশা ভাইয়ের নারায়ে তাকবীর। সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েব আমির পাটি বাংলার সিংহ পুরুষ অ্যাডভোকেট মৌলানা শাহিদুল পাশা চৌধুরীর রিক্সা মার্কার সমর্থনে ঐতিহাসিক শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত আজকের জনসভায় বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা কুরবান আলী কাসেমি। বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক 10 দলীয় জোটের অন্যতম নেতা মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমদ। মঞ্চে আসন গ্রহণ করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। আসন গ্রহণ করছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। আসন গ্রহণ করছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ। নেতৃবৃন্দকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার সংগ্রামী সহ সভাপতি ডক্টর মৌলানা ওলিউল্লাহ। Dia, siapa lu yang dia? Lu dia. এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস আশারকান্দি ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।
السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাংলাদেশ খেলাফত মজলিস সংসদ সদস্য পদপ্রার্থী দশিল জুটের ঐক্য সমর্থিত সংসদ সদস্য অ্যাডভোকেট মৌলানা শামিল পাশা চৌধুরী নির্বাচনী সভা আজকের সভাপতি এবং সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় ভাইরা, আমি একটি কথা বলতে চাই। বিগত 16 বছর আমরা দেখেছি ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমাদের কোনো স্বাধীনতা ছিল না, আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, নিপীড়ন নির্যাতনের এমন শৃঙ্খলা চালানো হয়েছিল, কোনো মানুষের নিরাপদ ছিল না। এবার সুযোগ এসেছে সাম্যের শান্তির বাংলাদেশ গড়তে হলে, ইসলামের বাংলাদেশ গড়তে হলে আসুন আমরা রিস্কা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করে আগামী সংসদে প্রেরণ করি এবং রিস্কা মার্কাকে জয়যুক্ত করে অ্যাডভোকেট মৌলানা শামিল পাশা চৌধুরীর হাতকে শক্তিশালী করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মৌলানা সুহাইল আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত উপস্থিতি, আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, উপস্থিত থানাতের নেতৃবৃন্দ, উপস্থিত পৌর নেতৃবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত বাড়ি বাংলার সিংহপুরুষ, মাটি ও মানুষের বন্ধু অ্যাডভোকেট মৌলানা শামিল পাশা সাহেবকে সংসদ সদস্য প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, মৌলানা শামিল পাশা চৌধুরী সাহেবকে রিস্কা মার্কায় ভোট দিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। এই পর্যায়ে পদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌরসভার সম্মানিত সহ সভাপতি মৌলানা নুরুল হক নিজামী। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় সংকীর্ণ। সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের রিকশা মার্কার সমর্থনে আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি, বাংলার সিংহপুরুষ 10 দলীয় জোটের অন্যতম নেতা শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, সুযোগ এসেছে বাংলার জমিনে 90% মুসলমান, কিন্তু ইসলামের পক্ষে কথা বললেই বাধা আসে। এখন সুযোগ এসেছে উলামায়ে কেরামদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ বাংলার জমিন ইসলামের জমিন হবে। এই উদারতা বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মৌলানা ফজলুর রহমান।
আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল্লা নাবিয়া বাদা। আজকে 10 দলীয় জোটের জনসভার মুহতারাম সভাপতি মঞ্চে রয়েছেন বিভিন্ন জেলা বিভিন্ন থানার সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলতে চাই আজকে সময় এসেছে ইসলামের পক্ষে ভোট দেওয়ার পক্ষে সময় এসেছে। আপনারা বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় সকলের জনমত গঠন করে রিস্কা মার্কাকে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাওলানা হেদায়েতুল্লাহ নূরপুরি, হেদায়েতুল্লাহ দনপুরি, সেক্রেটারি বাংলাদেশ খেলাফত মজলিস বিশম্বরপুর উপজেলা শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, আজকে 10 দলীয় আয়োজনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই। গত ফ্যাসিস্টের আমলটা আমাদের মধ্যে যে অতিবাহিত হয়ে গেছে, আমরা নিজের চোখে দেখেছি যে আমাদের আজকের এই সমাবেশের যিনি প্রধান অতিথি আল্লামা মামুনুল হককে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। আল্লামা মামুনুল হককে পিসির সরকার শেখ হাসিনা যত পর্যায়ের যত ধরনের শাস্তি দেওয়ার পায়তারা করেছিল, এটা আমাদের চোখে সকলের অবলোকনের বাহিরে নহে। এই জন্য সাথী বন্ধুগণ, আপনাদেরকে একটা কথাই বলতে চাই, বাংলাদেশের মধ্যে যদি পরিবর্তন আনতে হয়, আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করেন, এই বাংলাদেশে পরিবর্তন আসবেই আসবে। এই জন্য মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে হলে এই আসলে অ্যাডভোকেট শাহীনুল বাশার চৌধুরীর হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। এই জন্য সাথী বন্ধুগণ, আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আল্লামা অ্যাডভোকেট শাহীনুল বাশার চৌধুরীর পাশে থাকবেন ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ আগামী 12 ফেব্রুয়ারি শাহীনুল বাশার রিস্কা মার্কা প্রতীকে ভোট দিয়ে আমরা সকলে জয়যুক্ত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মামুনুল হকের হাত এবং রিস্কা প্রতীককে জয়যুক্ত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মঞ্চে এবং আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সময়ের স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশ্বনাথ বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ থানা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা আব্দুল বাসিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের আজকের অ্যাডভোকেট মাওলানা শাহীনুল বাশার চৌধুরীর নির্বাচনী জনসভার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং প্রাঞ্জল অভিনন্দন জানাই। আজকে আমাদের বক্তব্য দেওয়ার বিষয় নয়, আজকে আমাদের সামনে আমাদের আমিরে মজলিস বাংলার বঙ্গবাদ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমিরে মজলিস আল্লামা মামুনুল হক আমাদেরকে
খুনি হাসিনার জুলুমে নির্যাতন এবং নিপীড়ন ছিলাম। এর জবাবে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর প্রসাদ চৌধুরীকে রিস্কা মার্কায় বিজয় করে এই ফ্যাসিস্ট দূষরদেরকে উপযুক্ত জবাব দেব আমরা ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস 7 নং সৈয়দপুর চারপাড়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মাওলানা সৈয়দ সানোয়ার আলী। মাওলানা সৈয়দ সানোয়ার আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রিস্কা মার্কার সমর্থনে জগন্নাথপুর উপজেলার কর্মীবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা সবাই আমাদের একটি আশা, আমরা 10 দলীয় নির্বাচনীয় সমঝোতার জোট থেকে আমরা আল্লামা অ্যাডভোকেট শাহিনুর প্রসাদ চৌধুরীকে এককভাবে আমরা প্রার্থী হিসেবে আমরা এগোনো চাই। আমরা এই বাংলাদেশ খেলাফত মজলিস শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে, মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করতে আমরা আমাদের এই সুনামগঞ্জ 3 আসন থেকে আমাদের রিস্কা প্রতীককে বিজয় করে আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে আমরা শক্তিশালী করতে হবে। আমরা এই শক্তিশালী করতে হলে আমরা মাঠে ময়দানে শুধু বক্তব্য দিয়ে গফ করে আমাদের কাজ হবে না। আমাদের কাজ হলো আমরা ঘরে ঘরে গিয়ে আমাদের লিফলেট নিয়ে আমরা আমাদের মা বোন এবং আমাদের মুরব্বী, আমাদের বাপ চাচাদেরকে আমরা হাতে পায়ে ধরে আমরা আলিম সমাজের পক্ষে অ্যাডভোকেট মাওলানা শাহিনুর প্রসাদ সমর্থনে রিস্কা মার্কার ভোট দেওয়ার জন্য আমরা প্রতি এলাকায়, প্রতি ওয়ার্ডে, প্রতি ঘরে ঘরে আমাদের কাজ করে যাইতে হবে। আমরা এই আসলে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহিনুর প্রসাদ চৌধুরী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই 3 আসনে যে এমপি রয়েছেন, এই সব এমপির মধ্যে আমাদের একজন উলামায়ে কেরাম বাংলাদেশের অ্যাডভোকেট মাওলানা শাহিনুর প্রসাদ চৌধুরী, এবং উনি দক্ষ এবং উনি যে কাজকর্ম 40 বছর ধরে আমাদের এই দক্ষিণ সুনামগঞ্জের 3 আসনে উনি বাইরে বাইরে ঘরে ঘরে যাচ্ছেন। উনাকে আমরা এমপি হিসাবে উপহার দিতে আমাদের যতটুকু প্রয়োজনীয় আমরা করে যাইতে হবে। আমরা ঘরে বসলে কাম হবে না, আমরা মাঠে ময়দানে কাজ করতে হবে। এবং আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আমরা কাজ পাবো। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত আর করতে চাই না। আমরা মাঠে ময়দানে কাজ করতে চাই। আমরা যারাই আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা তো সামান্য উপস্থিত হয়েছি, কিন্তু আমাদের কাজ হলো মাঠে ময়দানে ঘরে ঘরে কাজ করা এবং রিস্কা প্রতীককে বিজয়ী করা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বক্তব্য দিব সবাই সময়ের দিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। সংগ্রামে উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ অলিউর রহমান সানমিয়া, মাওলানা অলিউর রহমান সানমিয়া।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা বক্তৃতা দেওয়ার সময় নাই। আজকে নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথি হিসাবে আল্লামা শেখুল হাদিস মামুনুল হক সাহেব আসতেছেন। আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনবেন। তবে আমার একটা কথা, আমরা বাংলাদেশ, সবুজ বাংলাদেশ দেখেছি, সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, কিন্তু কোরআনের বাংলাদেশ দেখি নাই। যদি কোরআনের বাংলাদেশ দেখতে হয় তাহলে এই রিস্কা মার্কার ভোট দিয়ে আল্লামা মামুনুল হককে শক্তিশালী করে সংসদে পাঠিয়ে দিলে ইনশাআল্লাহ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা নুরুজ্জামান। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 3 আসনের 10 দলীয় ঐক্য মনোনীত সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা, উপজেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের দেশপ্রেমিক রিক্সা প্রতীকের সমর্থনে আজকের এই জনসভায় আগত সম্মানিত সুধীবৃন্দ, আমি আমার বক্তব্য লম্বা করব না, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আমি শুধু এই কথাটি বলতে চাই, সুদীর্ঘ দিন থেকে আমরা দেখে আসছি এই সুনামগঞ্জ 3 আসন ইসলাম প্রিয় জনতার আসন। এই আসন মুসলমান ইসলাম উলামায়ে কেরামের অধ্যুষিত এই আসন। আলিম উলামা, বুজুর্গান, পীর মাশায়েখদের এই আশীর্বাদ পুষ্ট এই আসন আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। বিগত ফ্যাসিস্ট আমলে কোনো কারণে, তাদের স্বৈরাচারী মনোভাবের কারণে আমরা আমাদের অবস্থানকে ধরে রাখতে পারিনি। তাই বলে আমরা সরে দাঁড়াইনি। শত জুলুম নির্যাতনের মধ্যে আমরা ছিলাম, আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আমাদের আজকের বিশেষ অতিথি, আমাদের সুনামগঞ্জ 3 আসনের সম্মানিত সংসদ সদস্য, আপনারা বিগত দিনে দেখেছেন উনি বিগত 40 বছর যাবৎ এই এলাকার, এই সুনামগঞ্জের উন্নয়নের জন্য, সুনামগঞ্জের মাটি ও মানুষের জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকার, আপনারা দেখেছেন যে এতেকাফকালীন সময়ে ওনাকে এতেকাফ থেকে ধরে নিয়ে চাপের মধ্যে পড়ে বিগত 24-এর এই বিতর্কিত নির্বাচনে তাকে বাধ্য করে নিয়েছিল। এটাকে অনেকে পুঁজি করে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। আমরা বলে দিতে চাই, কোন ষড়যন্ত্র কাজে রাখবে না ইনশাআল্লাহ। শাহিনুর পাশা জনতার এমপি আগামীতে ইনশাআল্লাহ যে যোগ্য জোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ আমরা যদি কাজ করতে পারি, 10 দলের সকল ভাইদেরকে আমরা অনুরোধ করব, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান, মান অভিমান সবকিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করতে থাকি, ইনশাআল্লাহ সফলতা আসবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে পড়ার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাই উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুস সালাম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বৃহত্তর সিলেট বিভাগ অন্যান্য অঞ্চলের মহামান্য মেহমান এবং জগন্নাথপুর শান্তিগঞ্জ এলাকার সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়ে নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত হয়েছে। যে নির্বাচনী উঠান বৈঠকে জনসভায় উপস্থিত হয়েছি, যে জনসভার প্রধান অতিথি কায়েদে মিল্লাত রাহবারে মিল্লাত আল্লামা মামুনুল হক সাহেব। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমরা চাই নতুন বাংলাদেশ, আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আমরা চাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আমরা চাই শোষণ মুক্ত বাংলাদেশ, দেউলিয়াপনা মুক্ত বাংলাদেশ। সুতরাং এই নতুন বাংলাদেশ গড়তে, এই নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের সামনে 11 দলীয় জোটের যে প্রার্থী, সেই প্রার্থীকে আমরা জয়যুক্ত করতে হবে, সংসদে বাড়াতে হবে, আমাদের উন্নয়ন আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা যদি এই সমস্ত বিষয় বুঝতে আমরা ভুল করি তাহলে আমাদের উন্নয়ন হবে না, আমাদের এই বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে না। এই জন্য আপনাদের সামনে আমি নতুন বাংলাদেশ করতে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে শাহিনুর অ্যাডভোকেট আমাদের অত্যন্ত পরিচিত মেয়র, সুনামগঞ্জের গৌরব, সিলেট বিভাগের গৌরব অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরীকে অবশ্যই আমাদেরকে নির্বাচিত করতে হবে। শাহিনুর পাশা চৌধুরীকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী জগন্নাথপুরবাসী, আজকের জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলার সিংহপুরুষ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী উপদেষ্টা মৌলানা আমিরুল ইসলাম। মৌলানা আমিরুল ইসলাম তুমি তোলা ওইটা কি দেখতে নাই দেখবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء وخاتم المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর ও শান্তিগঞ্জ 3 আসন কর্তৃক আয়োজিত আজকে এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত জেলা নেতৃবৃন্দ ও সর্বস্তরের সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসী, আজকে আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24
এই গণ আন্দোলনের মাধ্যমে যারা আত্মোৎসর্গের মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আগামী 12 ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 10 দলীয় মনোনীত প্রার্থী মাওলানা অ্যাডভোকেট শাহিনুর পাড়া চৌধুরীর পক্ষে আজকে জনসভা করতে যাচ্ছি। আমরা জগন্নাথপুর এবং শান্তিগঞ্জবাসী এই সুনামগঞ্জ 3 আসনে অতীতে অনেক ঐতিহ্যে লালন করে আসছি। আমাদের এই আসনে অতীতে যারা নির্বাচন করেছেন, এখান থেকে যারা এমপি পদপ্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন, আমরা সকলে জানি বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। এই পর্যায়ে আমরা আগামী 12 তারিখের নির্বাচনে যাকে নির্বাচিত করব, সেই নির্বাচিত প্রার্থী অত্যন্ত দক্ষ এবং বলিষ্ঠ কণ্ঠস্বরে পার্লামেন্টে বক্তব্য রাখার যোগ্যতা রাখতে হবে। আমরা এই আসন থেকে অতীতে যাদের মাধ্যমে এই আসন থেকে আমরা সংসদের ভূমিকা রেখেছি, তাদের ইতিহাস আমাদের জানা আছে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আমরা এই আসনে মোনা শাহিনুর পাশা চৌধুরীকে রিক্সাপতিকে ভোট দিয়ে আগামী 12 নির্বাচনে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই জনসভার মুহতারাম প্রধান অতিথি, বাংলার অবিসংবাদিত নেতা, আমিরে মজলিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, জগন্নাথপুরের শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠের উদ্দেশ্যে উনি হেলিকপ্টার যুগে এখনই রওনা হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে মুহতারাম আমিরে মজলিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর। ওইটা তো তলে থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার মুহতারাম সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলা নেতৃবৃন্দ, সমবেত সর্বস্তরের জনসাধারণ, প্রিয় জগন্নাথপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা আমার, বিগত জুলাই এবং আগস্ট দেশ সহস্রাধিক ছাত্র জনতার রক্ত দিয়েছিল এই শাসন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য। তাই এই শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হলে, আগামীতে ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত করতে হলে 10 দলীয় জোটের বিকল্প নেই। সংগ্রামী ভাইয়েরা আমার, এক স্বৈরাচারকে সরিয়ে যদি আরেক স্বৈরাচারকে আমরা ক্ষমতায় অধিষ্ঠিত করি, তাহলে জুলাই যোদ্ধাদের রক্তের সাথে গাদ্দারি হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, তাই আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সুসংযুক্ত বাংলাদেশ করতে হলে 10 দলীয় জোটের প্রার্থীকে বিদায়ী করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, অল্প কিছুক্ষণের মধ্যেই আমিরে মজলিস আল্লামা মামুনুল হক আমাদের মধ্যে উপস্থিত হবেন, জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। তাই আমি অনুরোধ করব, সারা বাংলাদেশে 10 দলীয় জোটের পক্ষ থেকে
করছেন, অতীতে উনি সংসদ সদস্য ছিলেন, উনি যদি আগামীতে আবার মহান সংসদে যেতে পারেন, এই বাদ্যবিম্বিত জগন্নাথ এবং শান্তিগঞ্জের মানুষের কল্যাণে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমরা মনে করি। তাই সংগ্রামী ভাইরা আমার, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী 12 তারিখ রিস্কাভরিকে বিজয়ী করার মাধ্যমে আমরা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা গণতন্ত্র সৃষ্টি করি, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত পার্টি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জগন্নাথবাসী, আমরা আজকে এখানে এসেছি সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহিদুল পাশা চৌধুরীর নির্বাচনী জনসভা। মনে হয় যেন আমরা এখানে কোনো নীরব নিস্তব্ধ কুলখানির মিলাদ মাহফিলের একটা মাহফিল উপস্থিত হয়েছি। এটা তো জগন্নাথবাসী থেকে আমরা কখনো আশা করিনি। আমরা জানি জগন্নাথবাসী মর্দে মুজাহিদ, সিলেটের মাটি, সুনামগঞ্জের মাটি, দেশ ইসলাম স্বাধীনতার জন্য একটা উর্বর ভূমি। এখানে মানুষ নিস্তব্ধ থাকবে, নির্বাচন চলবে। সারা দেশে যখন রিকশার জোয়ার উঠেছে, সেখানে আজকে জগন্নাথবাসীদের কেন চুপ থাকবে? বাংলাদেশে কোন মার্কা আছে? সেই মার্কা সবাই বলো, আমি বলি সবাই বলে, চাচাই বলে, চাচিয়া বলে, সবাই বলে, দিনমজুর বলে, সবাই বলে, মৌলবি বলে, সবাই বলে, আমি বলি, চাচিয়া বলে, ভাইয়া বলে, বাবিয়া বলে। একটু এই যে এখন একটা বোঝা গেছে যে নির্বাচনী সভা হইতেছে, আমরা সবাই নির্বাচন করতে আসছি। সারা দেশে জোয়ার উঠেছে রিকশার, অলিতে গলিতে রিকশার জোয়ারে আগামী 12 তারিখ সংসদে উত্তরণ হবে। আল্লামা মামুনুল হকের দীপ্ত কণ্ঠ বাজবে আগামী সংসদে ইনশাআল্লাহ। এই সংসদে শাহিনুর পাশার কণ্ঠ বাজক, এটা চান না? আপনারা চান? যদি চান, আল্লামা মামুনুল হক আসার আগ পর্যন্ত প্রত্যেকজন যা বক্তব্য দিবে, প্রত্যেকটা বক্তব্যের মধ্যে এবং বক্তব্যের পরে রিকশার স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে আশপাশের যে সমস্ত ভাইরা এখনো ঘরে বসে আছে তাদেরকে মাঠে আনতে বাধ্য করবো আমাদের স্লোগান ইনশাআল্লাহ। আমাদের কোন নেতা আছে না? সংগ্রামী জগন্নাথবাসী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুসা মোল্লা। মাওলানা মুসা মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সুনামগঞ্জ 3 আসনে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর শান্তিগঞ্জ নির্বাচনী এলাকা আমাদের দলীয় মনোনীত প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী ভাইয়ের সমর্থনে, 10 দলের সমর্থনে আজকের নির্বাচনে জনসভার সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, 10 দলের নেতৃবৃন্দ এবং শান্তিগঞ্জ জগন্নাথপুরের সর্বস্তরের জনগণ, আমাদেরকে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সন্ত্রাস মুক্ত করতে হয়, সাদাবাজ মুক্ত করতে হয়,
দুর্নীতি মুক্ত করতে হয়। তাহলে যেখানে 10 দলের প্রার্থী আছে সেখানে আমাদেরকে ভোট দিতে হবে, তাকে আমাদেরকে নির্বাচিত করতে হবে, ঠিক আছে কিনা? আর আমাদের বিশেষ করে অ্যাডভোকেট মৌলানা শাহিনুর বাশা চৌধুরী, উনি একদিকে আইনজীবী অ্যাডভোকেট, আরেকদিকে মৌলানা, আরেকদিকে সাবেক এমপি। সুতরাং ওনার দক্ষতা অনেক অনেক বেশি। ওনাকে যদি আপনারা শান্তিগঞ্জবাসী, জগন্নাথপুরবাসী নির্বাচিত করেন, সংসদে পাঠান, আশা করি সর্বস্তরের জনগণের শান্তি হবে, সর্বস্তরের জনগণের ফায়দা হবে, রাস্তাঘাটের কাজ হবে, দেশের উন্নয়ন হবে, গরিব দুঃখী মেহনতি মানুষের ফায়দা হবে, সেবা হবে। সারা দেশের সর্বস্তরের মানুষের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বস্তরের মানুষের শান্তি আসবে। এই জন্য আমি আজকের জনসভার পক্ষ থেকে, 10 দলের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাধুলার পক্ষ থেকে জগন্নাথপুরবাসীকে, শান্তিগঞ্জবাসীকে রিক্সা মার্কায় ভোট দেওয়ার জন্য 10 দলের প্রার্থীকে যেখানে যিনি আছেন তাকে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। শুধু ভোট দিলে হবে না, আমাদেরকে গড়ে গড়ে ভোট চাইতে হবে, ঠিক আছে কিনা? আমাদেরকে বাড়ি বাড়ি যেতে হবে, মহল্লা মহল্লা যেতে হবে, আমাদেরকে মিলে প্রচার দিতে হবে। যেভাবে করা যায় আমাদের 10 দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, যার মন সমাজের চেষ্টা করতে হবে, রাত দিন মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। সুতরাং আজকে আমরা আশা করব ইনশাআল্লাহ শান্তিগঞ্জে, জগন্নাথপুরে রিক্সা মার্কার বিজয় হবে। আমরা সবাই কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দক্ষিণ এশিয়ার সন্ত্রাস মুক্ত ছাত্র সংগঠন, জ্ঞান অর্জন, চরিত্র গঠন, সমাজ বিপ্লবে প্রত্যয় দীপ্ত কাফেলা, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু লিআহলিহা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জা'আলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা। বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার অন্তর্গত শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত সকলকে জানাই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রের পক্ষ থেকে ভোটের লড়াইয়ের অঙ্গীকারপূর্ণ শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, 1753 সাল থেকে 1947 সাল পর্যন্ত আমরা ব্রিটিশদের গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করার চেষ্টা চালিয়েছি। 47-এ আমরা ব্রিটিশদের আধিপত্য মানিনি, কলকাতার দাদাবাবুদের আধিপত্য মানিনি। 1971 সালে পাকিস্তানের খান পাঠানদের আধিপত্যবাদও মানিনি। 2024 সালে এসে দিল্লির সেবাদাস শেখ হাসিনার আওয়ামী লীগকেও এদেশ থেকে আমরা বিতাড়িত করেছি। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি 5 আগস্টের পর কিছু দল তারা বিদেশি এম্বাসি গুলোতে গিয়ে দেশকে ইজারা দিয়ে স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে ইসলামের ক্ষতি করার দুঃস্বপ্ন দেখছে। তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য আল্লামা মামুনুল হক 12 তারিখে রিকশা মার্কাকে ব্যালট বিপ্লবের ঘোষণা দিয়েছেন। আমার ভাইরা, আজকের এই সিলেট সহ বিভিন্ন জায়গায় দখলবাজ, চাঁদাবাজি, লুটতরাজ সহ এই এলাকার মানুষের সকল দুঃখ দুর্দশা দুর্বিপাক সমাধানের অন্যতম একটি নাম হলো অ্যাডভোকেট শাহিনুর বাশা চৌধুরী। তিনি উড়ে আসা জুড়ে বসা কোনো ব্যক্তি নন, তিনি শীতের মৌসুমে আসা কোনো অতিথি পাখি নন। তিনি এই মাটির সাথে জন্ম থেকে মানুষের দুঃখ দুর্দশার সাথে লড়াই করে টিকে আছেন। আমরা ছোটদের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করতে পারি, আপনারা যদি তাকে 2005 সালের মতো ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে তাকে নির্বাচিত করে আপনাদের
মুক্ত করার সুযোগ করে দেন, তাহলে এই এলাকা মাদকের অভয়ারণ্য মুক্ত হবে। এই এলাকার কোন চাঁদাবাজ আমরা দেখব না। সুতরাং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চাইলে আল্লামা মামুনুল হক ঘোষিত এদেশের 10 দল ঘোষিত সকল প্রার্থীকে ব্যালট বিপ্লবের মাধ্যমে জয়যুক্ত করতে হবে। আসসালামু আলাইকুম। বইতাম না সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। মুরাদপুরে এখন মানুষ অজ্ঞান অবস্থায় স্যারের মাঝে আছেন, যদি তাল্লাকের কেউ তখন একটু সহযোগিতা করুক। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم স্বেচ্ছাসেবক কয় ওরা গ্রামোদ্যোগ তারা স্বেচ্ছাসেবক। আমরা সকলে বসে আমাদের স্বেচ্ছাসেবকরা ইনশাআল্লাহ এখানে ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা বসে পড়ি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله 10 দল সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিস মনোনীত সুনামগঞ্জ 3 আসনের প্রার্থী অ্যাডভোকেট শাহিনুল পাশা চৌধুরীর সমর্থনে নির্বাচনী সমাবেশে উপস্থিত প্রিয় তৌহিদি জনতা, উর্দুতে একটি বাক্য রয়েছে, লামহুন খাতা কি হে সদিয়ুন সাজা পাই, অর্থাৎ প্রতিটি সময়ে যুগের এমন কিছু সন্ধিক্ষণ আমাদের সামনে আসে, সেই সন্ধিক্ষণে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে আমরা ভুল করি, তাহলে সেই ভুল সিদ্ধান্তের মাসুল জাতিকে 100 বছর সেটা বহন করে বয়ে বেড়াতে হয়। আমরা দেখেছি এই উপমহাদেশের মানুষ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে বারবার রক্ত দিয়েছে। তারা শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার স্বার্থে নিজেদের ন্যায্য অধিকার এবং বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে। 1947 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু 47-এর পরে যারা ক্ষমতায় এসেছিল তারা শহীদদের সেই রক্তের সাথে গাদ্দারি করে ন্যায় এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের পরিবর্তে একটি বৈষম্য এবং জুলুমের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, যার পরবর্তীতে 1971 সালে জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে আমাদের লক্ষ লক্ষ ভাইরা রক্ত দিয়েছেন, আমাদের বোনেরা ইজ্জত হারিয়েছেন। এভাবে 1971-এ দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে যখন স্বাধীনতা অর্জিত হয়েছে, মানুষ মনে করেছিল হয়তো আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র পাবো, আমরা হয়তো একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র পাবো, আমরা হয়তো একটি নিরাপদ রাষ্ট্র পাবো। কিন্তু আমরা দেখেছি 1972 সালে 71-এর সেই যে স্বাধীনতা ইসলামের পক্ষে ছিল, ন্যায় এবং ইনসাফের পক্ষে ছিল, 72-এ ভারতের প্রেসক্রিপশনে লেখা সংবিধানের মাধ্যমে সেই 71-এর স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছিল। ভারতের প্রেসক্রিপশনে আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা যুক্ত করে আবার একটি জুলুমের রাষ্ট্র পরিণত করা হয়েছিল, যার ফলে আমরা দেখেছি 71-এর পরে দীর্ঘ প্রায় 50 বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা দেখেছি
দেশের মানুষ শান্তি পায়নি, নিরাপত্তা পায়নি, তারা বৈষম্যের সেই সমাজ থেকে মুক্ত হয়নি এবং তারা তাদের আকাঙ্ক্ষিত যে স্বপ্ন ছিল, যে স্বাধীনতার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। 2024-এর গণঅভ্যুত্থানে আমরা সেই ভারতীয় ফ্যাসিবাদী শেখ হাসিনাকে আমরা দাঁড়িয়েছি, কিন্তু 24-এর পরে আমরা দেখেছি যারা ক্ষমতা এসেছে তারা দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু তারা পাশ্চাত্যের দাসত্বকে পালন করে নিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, মুসলমানরা যতদিন পর্যন্ত কোন মানুষের গোলামি করবে ততদিন পর্যন্ত তাদের মুক্তি মিলবে না। মুসলমানরা যদি বিশ্বের মঞ্চে স্বাধীন জাতিসত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে ইসলামের পথে ফিরে আসতে হবে। লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহা আউয়ালুহা। যদি আমরা উম্মতের এই শেষ মুহূর্তে যারা রয়েছি, আমরা যদি আমাদের রাষ্ট্রের সংস্কার করতে চাই, সমাজের সংস্কার করতে চাই, তাহলে আমাদেরকে সেই পথে রাষ্ট্র এবং সমাজ এবং সবকিছু সংস্কার করতে হবে যে পথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি, রাষ্ট্র, সমাজের সংস্কার করেছিলেন। এজন্য 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক দলগুলোর মধ্যে যে ঐক্য হয়েছে, এই ঐক্যের পক্ষে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। যদি আমরা আগামী দিনে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ রাষ্ট্র পেতে চাই, তো অবশ্যই আমাদেরকে আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে হবে। এই জন্য আগামী নির্বাচনে জগন্নাথপুরবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী যে সাবেক এমপি ছিলেন, আপনাদের পাশে সবসময় ছিলেন, আগামী দিনে তাকে নির্বাচিত করে ইসলাম প্রেমিক এবং দেশপ্রেমিককে ঐক্যবদ্ধ বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সেই উদাত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী জগন্নাথপুরবাসী, আজকের এই মাহফিলে সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের হেলিকপ্টার জগন্নাথপুরে ল্যান্ড করেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে বারবার মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে ওনারা বলছেন যে বাম পাশে যারা চেয়ার নিয়ে বসে আছেন, আপনারা যদি স্টেজের সামন দিকে চলে যান, পিছন দিকে, তাইলে মাহফিলের সৌন্দর্যটা রক্ষা হবে। এজন্য আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আল্লামা মামুনুল হক সাহেবের আজকের এই নির্বাচনী জনসভার সৌন্দর্য রক্ষার্থে আপনারা পিছনে সরে যান, সুন্দর হবে। আপনারা ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন, আপনারা এই কাজটুকু করেন, অন্তত সোজা স্টেজ বরাবর পিছনে নিয়ে যান, ফাঁকা ফাঁকা হয়ে একটু বসেন। মাশাআল্লাহ, এখন অনেকটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। বক্তব্য সম্মানিত উপস্থিতি, প্রোগ্রামকে সুশৃঙ্খল করে তুলতে আপনারা একটু দূরত্ব বজায় রেখে বসে পড়ুন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন একজন ভাই গরমে অজ্ঞান হয়ে পড়েছেন, সেই জন্য যদি আপনারা একটু দূরত্ব বজায় রেখে বসেন এবং প্রোগ্রামটা স্টেজের সোজা বরাবর বসেন, তাহলে প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি পাবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের মোহতারাম প্রধান অতিথি, আজকের প্রধান আকর্ষণ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, সেই মহান ব্যক্তিত্ব, বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের নির্বাচনী জনসভায় উপস্থিত হবে ইনশাআল্লাহ। তাই আপনারা ধৈর্য সহকারে নিজ নিজ স্থানে বসে পড়ুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। মাওলানা জহিরুল ইসলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের সুনামগঞ্জ 3 আসনের নির্বাচনী প্রচারণার জনসভার উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসিমি সহ কেন্দ্রীয় এবং জেলা এবং স্থানীয় দায়িত্বশীল এবং আমাদের উপস্থিত তৌহিদ জনতা, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী সাহেবের আজকের রিকশা মার্কার পক্ষে 10 দলীয় জোট কর্তৃক সমর্থিত আমাদের রিকশা মার্কার প্রতীকের পক্ষে আমরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এদেশের মানুষ আশা করেছিল একটা ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, সাম্য এবং ভারসাম্যপূর্ণ একটা সমাজ ব্যবস্থা উপহার দেবে, কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এক গ্রুপ পালিয়ে গেল, অন্য গ্রুপরা চাঁদাবাজি, দখলবাজি এবং টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েছে। আমরা এখন সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। আগামী দিনে আমরা টেন্ডার বাহিনী মুক্ত এই সমাজ বিনির্মাণ করতে চাই। আগামী দিনে আমরা চাঁদাবাজ মুক্ত এই সমাজ বিনির্মাণ করতে চাই। আগামী দিনে আমরা ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েম করতে চাই। আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হলে আমাদের 10 দলীয় জোটের যে সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই আসনে রিকশা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকের প্রধান অতিথি আল্লামা মুমিনুল হক হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। অল্প 2 মিনিটের মধ্যে প্রোগ্রাম স্থলে চলে আসবেন ইনশাআল্লাহ। তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের নির্বাচনী জনসভাস্থলে চলে আসার জন্য অনুরোধ করছি। সাময়িক উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সংগ্রামী আজকের এই নির্বাচনী সভার সভাপতি, উপস্থিত জগন্নাথপুরবাসী, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী দামাত বারাকাতুহুমের এই নির্বাচনী জনসভায়। আপনারা জানেন আগামী 12 তারিখ বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। 2টা ভোট আপনার থেকে, 2টা মতামত আপনার থেকে এই সরকার, আগামী সরকার, আগামী বাংলাদেশ পরিচালনার জন্য মতামত নেবেন। একটা গণভোট হিসাবে, যে গণভোটে আমরা হার পক্ষে মতামত দেওয়ার জন্য সারা দেশে আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেন হা ভোট দিবেন? আগামী বাংলাদেশ যদি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে হয়, ফেসিবাদ মুক্ত যদি বাংলাদেশ গড়তে হয়,
দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশ গড়তে হয়, সন্ত্রাস মুক্ত যদি বাংলাদেশ গড়তে হয়, খুন রাহাজানি মুক্ত যদি বাংলাদেশ গড়তে হয়, বাংলাদেশের গরিব মানুষের টাকা বিদেশে পাচার রোধ করার জন্য যদি বাংলাদেশ গড়তে হয়, মানুষের অধিকার যদি মানুষকে ফিরিয়ে দেওয়ার মতো এমন পরিবেশ তৈরি করতে হয়, তাহলে ভোটে ভোট দিতে হবে। যদি না ভোটে দেন, বিগত 17 বছর কেন, বিগত 54 বছর পর্যন্ত যেভাবে আমাদেরকে নিষ্পেষিত করেছে, আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে, আমাদেরকে গোলামের জিঞ্জির পরিয়ে আমাদেরকে যারা বাদশাহী রাজত্ব করেছে, সেই বাংলাদেশ যদি দেখতে চান তাহলে না ভোটে না দিবেন। অতএব যদি আমরা সুখে শান্তিতে থাকতে চাই তাইলে ভোট দিব। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আমরা সকলে ভোট দিব। তো ভোট মানে হলো নতুন বাংলাদেশ তৈরি করা। দ্বিতীয় বিষয় হলো আগামী সরকার কে আসবে, আগামী সরকার কারা আসবে। অতীতে আমরা অনেক কিছু দেখেছি, আমরা সোনার বাংলা দেখেছি, আমরা নতুন বাংলাও দেখেছি, আমরা ডিজিটাল বাংলাও দেখেছি, আমরা অনেক বাংলা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। 1971 সালের স্বাধীনতার পর থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আমাদেরকে অনেকে স্বপ্ন দেখিয়েছে, কিন্তু সকলেই আমাদের সাথে, জনগণের সাথে গাদ্দারি করেছে। সকলেই আমাদেরকে ব্যবহার করে। আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমাদের ব্যাংকের টাকাগুলো এদেশ থেকে পাচার করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, ইউরোপ সহ আমেরিকা সহ তারা বেগম পাড়া তৈরি করেছে। আপনারা 54 বছরের সেই রাজতন্ত্র ফেসিবাদীর সেই সরকারগুলোতে ফিরে যেতে চান? নতুন বাংলাদেশ গড়ার জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য আল্লামা মামুনুল হক সহ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ এনসিপির নাহিদ সহ 10 দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা অতীতের 54 বছরের আমাদেরকে আর রঙিন স্বপ্ন দেখানোর জন্য আমরা আর স্বপ্ন দেখতে চাই না, আমরা বাস্তবায়ন করতে চাই। সেজন্য সারা বাংলাদেশে 10 দলের মার্কার মধ্যে বাংলাদেশের একমাত্র যানবাহন, জাতীয় যানবাহন রিক্সা মার্কার জোয়ার তৈরি হয়েছে। সারা দেশের মানুষ রিক্সা মার্কার মধ্যে আল্লামা মামুনুল হকের প্রতিচ্ছবি দেখছে এবং তারা মনে করছে রিক্সা মার্কার মাধ্যমে আল্লামা মামুনুল হককে যদি সংসদে পাঠাতে পারি তাহলে এদেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হবে, আর না হলে আবার 54 বছরের ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েমের দিকে আমরা ফিরে যাব। অতএব আমরা রিক্সা মার্কার যে জোয়ার তৈরি হয়েছে, অনেকের গায়ে জ্বালা ধরেছে, অনেকের গায়ে জ্বালা ধরেছে। রিক্সা মার্কার জন্য অনেকের মায়া কান্না শুরু হয়েছে। আজকে এই নির্বাচনী সভা থেকে আমি হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, রিক্সা মার্কা নিয়ে, আল্লামা মামুনুল হককে নিয়ে গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসকে নিয়ে যদি কোনো কটূক্তি, কোনো বিশৃঙ্খলা এবং কোনো বিদ্রোহ, কোনো অশালীন শব্দ যদি ব্যবহার করা হয়, মনে রাখবেন আল্লামা মামুনুল হকের এক আঙ্গুলের ইশারায় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠবে, আগুন জ্বলে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক যদি
সংসদে যায়। আপনারা মনে রাখবেন, আমি এটা বলি না যে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক যদি সংসদে যায় ইসলামী বিপ্লব হয়ে যাবে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে ফেলবে। কিন্তু এমন একটা জিনিস হবে, মনে রাখবেন, যদি আল্লামা মামুনুল হক সংসদে যায়, শাহিনুর পাশা চৌধুরী যদি এবং তার দলবল যদি সংসদে যায়, মনে রাখবেন 299 জন এমপি ইসলামের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা কটূক্তি করার মতন কারো দুঃসাহস তৈরি হবে না। আল্লামা মামুনুল হক সেখানেই তাদেরকে স্তব্ধ করে দিবে, ইসলামের পক্ষে গণতা তৈরি করবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ রিকশা মার্কার প্রতীকে এবং 12 তারিখ পর্যন্ত মানুষের প্রত্যেক ঘরে ঘরে সারা দেশের আকাশে বাতাসে এবং প্রত্যেকের হৃদয়ে থেকে কারা কারা প্রস্তুত আছেন রিকশা মার্কার প্রতীক নিয়ে আমরা রাস্তায় ঝাঁপিয়ে পড়ব। সউচ্চ করে সকলেই বলি, এবারের মার্কা গরিব দুঃখীর মার্কা, সকলের মার্কা, দিনমজুরের মার্কা, ওলামায়ে কেরামের মার্কা, প্রতিবাদের মার্কা। চেষ্টা বাঙ্গিলাও উঠিয়া ভাই সাইড লইন আমরা জাকারিয়া স্ট্যান্ড লাগাও নাইলে না ভাই সাইড লইন আগুয়ে লইলো আগুয়ে লো সবাই বই দিতে কোন সেটটা দিলাম ভাই তোমরা সাইড লো না, সাইড লো দেখি ভাই একটু সাইড লো, এক সাগর রক্ত পেরিয়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
এই বাংলাদেশকে যদি আমরা ইনসাফের বাংলাদেশ বানাতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে চাই, তাহলে এই যদুনাথপুরের মানুষ আপনাদেরকে আমাদের পাশে দাঁড়াতে হবে, 11 দলীয় জোটের পাশে দাঁড়াতে হবে, রিক্সা মার্কায় ভোট দিতে হবে। যদি আসন্ন নির্বাচনে আগামী 12 তারিখে রিক্সা মার্কায় ভোট দিয়ে আমাদের পাশে ভাইয়ের হাতকে শক্তিশালী করেন, তাহলে আজকে আমাদের মামুনুল হক সাহেব, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমিরে জামাত, একটা শরীফুল ইসলামের হাত শক্তিশালী হবে। সেই প্রত্যাশা রেখে আবারও বলছি, আগামী বাংলাদেশকে সুন্দর প্রতিষ্ঠা করতে চাইলে এবং আগামী আমার দেশের জনগণকে হাতে না দিয়ে জমিনের রক্তে না ছোড়া সেই বাংলাদেশ করতে চাইলে আমি জামাতের এবং আগামী মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে চাইলে আসন্ন নির্বাচনে পাশাপাশি ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ। বলে দিল সংসদ সদস্য আগামী দিনের কান্নায় আল্লামা মামুনুল হকের বিশ্বস্ত হাতিয়ার অ্যাডভোকেট মাওলানা শাহিনুর প্রসাদ চৌধুরী। আমাদের খুঁজে কাছে দিয়ে খুঁজে কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি সশ্রদ্ধ আদাব। আমার প্রাণপ্রিয় জন্মভূমি জগন্নাথপুর উপজেলায় আজ শুভাগমন করেছেন বাংলার সংবাদিত ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার, কারা নির্যাতিত মুসলিম জননেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির মজলিস শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সুনামগঞ্জ এবং জগন্নাথপুরের নেতৃবৃন্দ, জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী, প্রাণপ্রিয় জগন্নাথপুরবাসী, সময় স্বল্পতার কারণে জাতীয় নেতৃবৃন্দকে আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব হয় না। এই বিদায় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। সম্মানিত জগন্নাথপুরবাসী, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সন্তান বিগত 35 বছর যাবৎ যে শাহীনের পাশা আপনাদের কাছে প্রিয়জন ছিল, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম, আপনাদের শাহীনের পাশা এবারে নির্বাচনে রিকশা প্রতীক নিয়ে হাজির হয়েছে। আমি আশা করি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা আমার 2টি কথা মনোযোগ সহকারে শুনবেন। 1992 সাল থেকে নিয়ে এ পর্যন্ত আপনাদের পাশে আছে স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্নভাবে একটানা 35 বছর মাঠে মাঠে সক্রিয় ছিলাম। বিরোধী আন্দোলনে, মোদী বিরোধী আন্দোলনে, রাজপথে শক্তি থাকার কারণে মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করার অপরাধে 4 বার জোটের প্রার্থী হওয়ার অপরাধে আমাকে এতেকাফ থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আমার উপরে কিভাবে নির্যাতন করা হয়েছিল ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। আমার মামলায় শুধু নয়, হাজার লক্ষ মানুষের
পাশা মজলুম, শাহিনুর পাশা অত্যাচারিত। আমি আপনাদের সন্তান হিসেবে আজকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কেন্দ্রীয় নেতার জন্য আমার সময়টুকু উৎসর্গ করে দিলাম। শুধু আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছে, আমার অতীত জীবনের সমস্ত ত্রুটি বিচ্ছুত করে আপনার নিজের সন্তান মনে করে তোমার সুন্দর দৃষ্টিতে রেখে রিক্সা প্রতীককে বিজয়ী প্রতীক হিসেবে দেশে নিয়ে দোস্তরে জুটের হাতকে শক্তিশালী করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওটাতে একটু লাগাই যায়। হ্যালো, লাগাই যায় না। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের অবিসংগঠিত নেতা আমিরে মজলিস রাত করলাম আমি। السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. বাংলাদেশের এক ঐতিহাসিক ভাগ বদলের মুহূর্তে শোষণ ও বৈষম্যহীন এক বাংলাদেশ গড়বার অভিপ্রায় নিয়ে দেশের দেশপ্রেমিক ও ইসলামী সমমনা 11টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি। একদিকে আমাদের সংসদ নির্বাচন, সেই সাথে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফলতম গণবিপ্লব, গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লবের অসমাপ্ত কার্যক্রম সমাপ্ত করার জন্য, জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলবার লক্ষ্যে প্রণীত জুলাই সনদ আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিতব্য গণভোট, সেই গণভোটে হায়ের পক্ষে এবং সংসদ নির্বাচনে রিকশার প্রতীকের পক্ষে আয়োজিত আজকের এই নির্বাচনী গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত সুনামগঞ্জ 3 আসন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ নির্বাচনী আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 11 দলীয় নির্বাচনী ঐক্যের উন্মুক্ত মনোনীত প্রার্থী জনাব শাহিনুর পাশা চৌধুরী সহ সর্বস্তরের নেতা কর্মী, আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি জুলাই বিপ্লবকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য, জুলাই বিপ্লবকে সফল করে তার ফসল বাংলার মানুষের ঘরে ঘরে তুলে দেওয়ার জন্য আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। বিগত 54 বছরের বাংলাদেশের যে লুটপাটের রাজনীতি, বাংলাদেশে যে গুন্ডামির রাজনীতি, যেই দুর্বৃত্তপনার রাজনীতি চলছে, যেই রাজনীতি বাংলার মেহনতি মানুষের সকল মেহনত এবং তাদের সকল শ্রমকে বিপন্ন করে তুলছে, বাংলাদেশকে কোনোভাবেই সামনে অগ্রসর হতে দিচ্ছে না, বাংলাদেশের ভিতর থেকে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য পরিচালিত এই অকেজ দুর্বৃত্তপনার গুন্ডামির রাজনৈতিক বন্দোবস্তকে বাংলার মাটি থেকে উৎখাত করার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, আমার দেশের কৃষক, আমার দেশের শ্রমিক, আমার দেশের দিনমজুর, আর বিশেষভাবে আমার রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই ও বোনেরা, তারা শুধু মাথার ঘাম পায়ে ফেলে না, তারা রক্ত পানি করে যে পয়সা উপার্জন করে, সম্পদ উপার্জন করে, দেশের জন্য সেই সম্পদ, দেশের জন্য ছিল আশীর্বাদ, এদেশের উন্নয়ন হওয়ার কথা, এদেশের ভাগ্য পরিবর্তন হওয়ার কথা বাংলার মেহনতি মানুষের পরিশ্রম এবং তাদের উপার্জনের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা অতীতেই দেখেছি
সব সময় দেখে এসেছি রাজনীতি করা হয় নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, দেশের ভাগ্য গড়ার জন্য নয়। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যায় শাসনের নামে মানুষকে শোষণ করে, তারা শাসনের নামে মানুষের অধিকার কেড়ে নেয়। তাই আজ জুলাই বিপ্লবের পর এদেশের মেধাবী ছাত্র জনতা, এদেশের বঞ্চিত মানুষ, সর্বশ্রেণীর নাগরিক বৃন্দ তারা জুলাই সনদের মাধ্যমে প্রমাণ পেয়েছে এবং প্রমাণ করেছে বাংলাদেশের পরিবর্তনের জন্য বিগত দিনের বৃহৎ রাজনৈতিক দলগুলো সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা শুধুমাত্র নিজেদের ভাগ্য করে আর নিজেদের নেতাদের আখের গোছায়, এমনকি তারা তাদের কর্মীদেরকে পর্যন্ত সঠিকভাবে পথ নির্দেশনা দিতে সক্ষম নয়। তাই আজ বাংলাদেশের 11টি ইসলাম প্রিয় দেশপ্রেমিক রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের পরিবর্তন আনার জন্য। বাংলাদেশ সামনের দিনে অগ্রসর হয়ে যাবে ঐক্যের রাজনীতিকে ভিত্তি করে। বিভেদের রাজনীতি যারা বাংলাদেশে করতে চাইবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই। গোটা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষের কাছে কাছে যাচ্ছি। বাংলাদেশে আজ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে সুস্পষ্টভাবে আভাস পাওয়া যাচ্ছে আগামী বাংলাদেশের 13দশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ক্ষমতার পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। তাই আজ বাংলাদেশ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে ষড়যন্ত্রের জাল বিস্তার করার জন্য। তারা সম্মিলিত হয়েছে বাংলার মানুষের এই গণরায়কে, বিজয়কে ছিনতাই করবার জন্য। ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে আজকে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমি আপনাদেরকে বলবো, ঐক্যবদ্ধ থাকবেন, নিজেদের মধ্যকার পারস্পরিক ভেদাভেদ আলোচনার মাধ্যমে সমাধান করে আগামীর বাংলাদেশকে জুলাই বিপ্লবের ভিত্তিতে একটি সাম্যের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। ইনসাফ করার জন্য, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মেহনতি মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, মেহনতি মানুষের প্রতি রিকশা মার্কা নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, আপনাদের মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা জনাব শাহিনুর পাশা চৌধুরী অ্যাডভোকেট মাওলানা, তিনি আপনাদের কাছে এসেছেন। আপনারা যদি তার হাতকে শক্তিশালী করেন, তিনি একজন অভিজ্ঞ দক্ষ পার্লামেন্টারিয়ান, তার মাধ্যমে আপনাদের এই সুনামগঞ্জ 3 সংসদীয় আসনের জনগণ একজন যোগ্য দায়িত্বশীল পাবেন। তিনি ইনশাআল্লাহ সংসদে মানুষের পক্ষে কথা বলবেন, অধিকারের পক্ষে কথা বলবেন, নির্যাতনের বিপক্ষে কথা বলবেন, জুলুমের বিপক্ষে কথা বলবেন, শান্তির সপক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ। তাই আমি আমার দলের প্রতি, মেহনতি মানুষের প্রতি এবং নির্ভরতার প্রতি, রিকশা প্রতীকে আপনাদের সকলকে ভোট দেওয়ার জন্য এবং গণভোটে হা ব্যালটে সিল মারার উদাত্ত আহ্বান জানাই। মনে রাখবেন, রিকশা বাংলাদেশের এমন একটা যানবাহন, এটা চলে আস্তে আস্তে কিন্তু নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। গাড়ি ঘোড়া চলে জোরে, রাস্তায় দুর্ঘটনার শিকার হয়, আকাশে বিমান উড়ে দুর্ঘটনার শিকার হলে বাঁচার উপায় নাই, লঞ্চ অনেক সময় ডুবে যায়, নৌকা তলিয়ে যায়, যাত্রীরা রেহাই পায় না। একমাত্র যানবাহন গোটা বাংলাদেশের সকলের সর্বশেষ আশ্রয়, সর্বশেষ ভরসা রিকশা। শহরেও চলে, শহরেও চলে রিকশা, গ্রামেও চলে, হাওড়েও চলে, রাস্তায়ও চলে, গরিবেও চলে, ধনীও চলে, পুরুষও চলে, নারীও চলে, বুড়ো
চলে সকল মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়ার নিরাপদ যানবাহন রিক্সা। সময় থাকতে রিক্সায় চড়ে বসেন, নিরাপদে গন্তব্যে পৌঁছে যান। এবার বাংলাদেশকে নিয়ে রিক্সা গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের শুকরিয়া জ্ঞাপন করে রিক্সা প্রতীক নিয়ে ইনশাআল্লাহ শাহিনুর পাশাকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানিয়ে সকলের প্রতি সালাম জানালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আমাদের পরিবার কাছে রিকশা আরো দূরে রিকশা সবাই বলে রিকশা। তোমার তো টেলিভিশন না, তোমার মাথা ঠান্ডা রে